তো যখন আমরা অ্যালগরিদমকে অ্যানালাইসিস করবো, তো অ্যালগরিদমের কিছু কি টার্ম আছে, কি পয়েন্টগুলো আছে, যেমন আমরা একটাকে বলছি এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইম বলতে আসলে আমরা বলি যে একটা প্রোগ্রাম যখন রান করবে, সেই প্রোগ্রামটা রান করতে আসলে সে তার কতটুকু সময় দরকার হচ্ছে, এবং আমরা সাধারণত পরবর্তীতে যেরকম দেখবেন স্যার কেউ ওয়েট করতেছে কিনা। আমরা এই প্রিপিটেশনটি যেটাকে বলছি, যে আমরা যখন আমরা কমপ্লেক্সিটি বলি, আসলে কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমরা বলি স্পেস কমপ্লেক্সিটি বা টাইম কমপ্লেক্সিটি। সেই ক্ষেত্রে আমাদের যদি কমপ্লেক্সিটিটা লো হয়, তো আমরা বলতে পারি যে আমাদের ইমপ্লিমেন্টেশনটা ফাস্টার আসবে, তারপরে আমাদের এক্সিকিউশন টাইমটা কম আসবে। আর যদি আমাদের কমপ্লেক্সিটি হায়ার হয়, সেক্ষেত্রে আমাদের ইমপ্লিমেন্টেশন টাইমটাও হায়ার আসবে। তো আমার মনে হয় রানিং টাইম অ্যানালাইসিসকে বলছি আমরা থিওরিটিক্যাল প্রসেস অফ ক্যাটাগরাইজ দ্য অ্যালগরিদম ইনটু রিলেটিভ অর্ডার। তো এই টার্মগুলো আমরা প্রিভিয়াস আলোচনা করেছি, তো আমি এগুলো একটু স্কিপ করছি, কারণ এগুলো ফ্রিকুয়েন্টলি আলোচনা হয়েছে। রানিং টাইম, পোস্ট কেস অ্যানালাইসিস, যেগুলো আমরা এক্সাম্পল অ্যানালাইসিসে পড়েছিলাম, বেস্ট কেস অ্যানালাইসিস, এভারেজ কেস অ্যানালাইসিস, এবং টাইম কমপ্লেক্সিটিতে আমরা যেটা বলি যে আসলে একটা অ্যালগরিদমকে যখন আমরা পারফর্ম করব, অপারেশন কমপ্লিট করব, সেই ক্ষেত্রে একটা অ্যালগরিদম কতটুকু টাইম রিপ্রেজেন্ট, অর্থাৎ ইনপুটের করসপন্ডিং এ তার ইনপুটের যে গ্রোথ রেটটা পাওয়া যায় সাধারণত, সেই গ্রোথ রেটটাকে আমরা টাইম কমপ্লেক্সিটির মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, এবং সাধারণত বিগ ও নোটেশনের মাধ্যমে আমরা সেই টাইম কমপ্লেক্সিটিটাকে অ্যালগরিদমে রিপ্রেজেন্ট করে থাকি। অর্থাৎ আমরা যদি টাইম কমপ্লেক্সিটিতে বলি, সেক্ষেত্রে বলা যায় ডিসক্রাইব অ্যাজাম্পটিক্যালি অ্যাজ দ্য ইনপুট সাইড গোজ টু ইনফিনিটি, অর্থাৎ তার গ্রোথ রেটটা কিরকম আসছে অ্যাজাম্পটিক্যালি, সেটাকে আমরা টাইম কমপ্লেক্সিটি বলি। তো বেসিক্যালি আমি সর্টিং এ চলে যাচ্ছি ফার্স্টে, যেটা বাবল সর্ট। বাবল সর্ট যদি বলি, যে বাবল সর্ট হলো আমাদের বলা হয় যে সবথেকে সিম্পল, এবং এটা হলো আসলে স্লোয়েস্ট সর্টিং অ্যালগরিদম, যেটা আসলে কি করে প্রত্যেকটা, কেন স্লোয়েস্ট বলা হয়, কারণ আমরা যখন দেখবো বাবল সর্টগুলোকে প্রসেস করবো, দেখবো যে প্রত্যেকটা এলিমেন্ট তার পরবর্তী এলিমেন্ট যেটা আছে তাদের সাথে কম্পেয়ার করে, এবং যখন একটা কম্পারিজন করবে, কম্পারিজন করার পর দেন সে কি করবে, যখন সে ফাইনালি চেক আউট করবে, সেক্ষেত্রে আমরা প্রথম পাসে যেটা পাবো, একটা পাসে যখন আমাদের সেভারাল কম্পারিজন হবে, আফটার দ্যাট আমরা কি পাবো, দ্য হাইয়েস্ট এলিমেন্টটা, আমরা সবচেয়ে লার্জেস্ট এলিমেন্টটাকে, সেটাকে আমরা বাবল আপ করে যাচ্ছি, সবচেয়ে লাস্টে চলে যায়। নেক্সট আমরা কি করি, রিমেইনিং যে কম্পারিজনগুলো করি, সেই লার্জেস্ট এলিমেন্টটাকে বাদ দিয়ে, অর্থাৎ এর কে সংখ্যক এলিমেন্ট যদি থাকে, নেক্সট আমরা কম্পারিজন করবো 1 to k-1। এটা বলছে, যেমন আমরা দেখি যে ইন দ্য বাবল সর্ট দ্য কনজিকিউটিভ এলিমেন্টস অফ দ্য টেবিল আর কম্পেয়ার্ড। কনজিকিউটিভ অর্থাৎ নিকটবর্তী, পাশাপাশি দুটো এলিমেন্টসগুলোকে আমরা কম্পেয়ার করবো। অ্যান্ড ইফ দ্য কেস অফ দ্য টু এলিমেন্টস আর নট ফাউন্ড ইন প্রপার অর্ডার, যদি তাদের অর্ডার প্রপার অর্ডারে না থাকে, আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কি করব, একটা ইন্টারচেঞ্জ হবে, একটা সোয়াপিং হবে, আমরা একটা সোয়াপ ফাংশনকে কল করব। ইট স্টার্টস ফ্রম দ্য বিগিনিং অফ দ্য টেবিল, একদম একটা টেবিলে আমরা স্টার্টিং থেকে দেখবো, এবং কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য টেবিল। As a result of this element, with the largest key বলতে the highest element will be pushed to the last element's position, আমরা একদম সর্ব শেষে আমাদের যে লার্জেস্ট এলিমেন্টটা থাকবে, সেই এলিমেন্টটাকে আমরা ফাইন্ড আউট করব। এইভাবে আমরা, তার মানে এটা গেল ফার্স্ট পাস। তাহলে ফার্স্ট পাসে আমরা যখন পাচ্ছি, আফটার ফার্স্ট পাসে আমরা কি পাবো, দ্য লার্জেস্ট এলিমেন্ট। সেকেন্ড পাসে আমরা কি পাবো, দ্য নেক্সট লার্জেস্ট এলিমেন্ট। থার্ড পাসে কি পাবো, নেক্সট লার্জেস্ট এলিমেন্ট। এইভাবে, অর্থাৎ যদি আমরা দেখি আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্টস যদি থাকে n, সেই ক্ষেত্রে যখন আমরা বাবল সর্ট অ্যালগরিদমটাকে ডিজাইন করব, আমাদের পাসিং আসবে n-1, অর্থাৎ আমরা যদি 5টা এলিমেন্ট জন্য আমরা যদি সার্চ করি, বাবল সর্টিং করি, সেই ক্ষেত্রে আমাদের টোটাল পাসিং আসবে 4, পাস 1, পাস 2, পাস 3 অ্যান্ড পাস 4। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব। যেমন সাপোজ দ্য লিস্ট অফ নাম্বারস, আমাদের একটা লিস্ট আসছে A1 A2 থেকে AN পর্যন্ত, যেটা মেমোরিতে আছে। এই নাম্বারটাকে আমাদের কি করতে হবে, সর্ট করতে হবে।
সেক্ষেত্রে আমরা ফার্স্ট যে স্টেপটা নিচ্ছি, স্টেপ 1, কম্পেয়ার করব A1 কে A2 এর সাথে কম্পেয়ার করব। A1 কে A2 এর সাথে কম্পেয়ার করছি। এখন যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং যে অর্ডারটাতেই থাকুক, দেন আমাদের ডিজায়ার্ড অর্ডার সাথে কম্পেয়ার করব। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে ইনক্রিজ করব। অ্যাসেন্ডিং অর্ডারে যদি হয় তাহলে অবশ্যই A1 তার চাইতে লার্জার হবে A2, দেন লার্জার A3। তো সেই ক্ষেত্রে A1টা অলওয়েজ কি থাকবে, A2 এর চাইতে স্মলার থাকবে। ঠিক একইভাবে A2টা A3 এর চাইতে স্মলার। এইভাবে আমরা তাদেরকে রিঅ্যারেঞ্জ করব। এখন আমরা দেখলাম যে আমাদের অর্ডারটা ধরে নিচ্ছি A1 ইজ লেস দেন। তাহলে ফার্স্টে আমরা দেখব যে A1 এবং A2টাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করে যদি তারা অরিজিন অর্ডারেই থাকে, যদি A1 এর ভ্যালুটা A2 এর চাইতে ছোট হয়, তাহলে তার অরিজিন ভ্যালুটাই থাকবে, আমরা কোনো ধরনের চেঞ্জ করব না। বাট যদি A1 এর ভ্যালুটা A2 এর চাইতে বড় হয়, তখনই আমরা কি করব, একটা সোয়াপিং করব। A2 এর ভ্যালুটা আমরা A1 এ সেন্ড করবো এবং A1 এর ভ্যালুটা A2 তে চলে যাবে। তাহলে আমাদের একটা সোয়াপিং আসবে বা ইন্টারচেঞ্জ আসবে, যেটাকে বলবো। দেন আমরা কি করব, তার মানে আমাদের প্রথম কম্পারিজনে যেটা হলো A1 এবং A2 এর পজিশনটা আমরা ফিক্স করলাম। দেন আমরা কি করব, কম্পেয়ার করব A2 অ্যান্ড A3, A2 এর সাথে A3 এর কম্পারিজন করব। দেন A2 এবং A3 এর পজিশনটাকে রিঅ্যারেঞ্জ করব। দেন A3 টু A4, A4 টু A5, এইভাবে করতে করতে আমরা কতক্ষণ পর্যন্ত, যখন লাস্ট এলিমেন্টটা যদি n হয়, তাহলে তার প্রিভিয়াস এলিমেন্টটা কত হবে, n-1। দেন আমরা ফাইনালি কি করব, এ অ্যারে যেটাকে বলছি, অ্যারে অফ n-1 এর সাথে অ্যারে অফ n কে আমরা কম্পারিজন করব। কম্পারিজন করার পর সেই ক্ষেত্রে আমরা ফাইনালি যে ভ্যালুটা দিলাম, আমরা a অফ n যদি ভ্যালুতে রাখি, তাহলে a অফ n কন্টেইনস দ্য লার্জেস্ট এলিমেন্ট অফ দ্যাট অ্যারে। ওই অ্যারে সবচেয়ে হাইয়েস্ট যে এলিমেন্টটা বা লার্জেস্ট যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টটা আসলে আমরা A1 এ পিক করতে পারবো। তার মানে এটা ছিল স্টেপ 1। স্টেপ 1 মানে পাস 1। তার মানে পাস 1 এ যখন যাচ্ছি, আমরা সবচেয়ে লার্জেস্ট এলিমেন্টটাকে পাচ্ছি। দেন পাস 2 তে সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট, পাস 3 তে থার্ড লার্জেস্ট এলিমেন্ট। এইভাবে পাস n-1 এ আমরা কি পাবো, n-1 লার্জেস্ট এলিমেন্ট। তাহলে আফটার পাস n-1 আমরা কি পাবো, আমাদের এন্টায়ার যে সর্টিংটা আছে, এন্টায়ার যে টেবিলটা আছে, সেই টেবিলটাকে আমরা সর্ট করতে পারবো। এটা বলছে যে যখন when step 1 is completed, step 1 means pass 1 complete করবে, A1 will contain the largest element। তো A1 সবচেয়ে হাইয়েস্ট এলিমেন্টটাকে কন্টেইন করবে। সেই জন্য আমরা বলছি নেক্সট যে স্টেপটাতে যাব, অর্থাৎ পাস 2 তে যখন যাব, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কম্পারিজনটা আসবে, প্রিভিয়াস যে কম্পারিজনটা করেছিলাম আমরা A1 থেকে AN পর্যন্ত, নেক্সট কম্পারিজন আমরা যেটা করব স্টেপ 2 তে হলো আমার একটা এলিমেন্ট কম হবে, 2 তে হবে 1 টু n-1, স্টেপ 3 তে হবে 1 টু n-3। এইভাবে অর্থাৎ আমরা প্রত্যেক এক একটা করে পাস করব আর একটা করে লার্জেস্ট এলিমেন্ট পাবো, এবং নেক্সট কম্পারিজন নেক্সট স্টেপে যখন যাব, যে ভ্যালুগুলো আমরা স্টোর করলাম লার্জেস্ট হিসেবে, অর্থাৎ ফাইনালি যে আমরা ফাইন্ড আউট করলাম সেই ভ্যালুটা, অর্থাৎ যখন আমরা ফার্স্ট স্টেপ করলাম n পর্যন্ত কম্পারিজন করছি, তাহলে লাস্ট ভ্যালুটা n তম ভ্যালুটা হলো আমাদের হাইয়েস্ট এলিমেন্ট। সেকেন্ড পাসের জন্য n যে ভ্যালুটা আছে an, সেই an এর ভ্যালুটা আমাদের কম্পেয়ার করার দরকার নেই, কারণ আমরা জানি দিস ইজ দ্য হাইয়েস্ট এলিমেন্ট। নেক্সট আমরা কম্পারিজনটা করব a অফ n-1 পর্যন্ত। তারপর এইভাবে যখন আমরা প্রত্যেকটা পাস যখন করছি, আমাদের একটা করে এলিমেন্ট কমে আসছে, যার জন্য আমরা যখন n-1 পাসটা করব, তখন দেখা যাবে শুধুমাত্র ফার্স্ট এলিমেন্ট বাদ দিয়ে আমাদের সমস্ত এলিমেন্টগুলো কি করা থাকবে, সর্টেড করা থাকবে। তার মানে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফাইনাল সর্টেড অর্ডার। যার জন্য আমরা বলি যে যখন আমরা বাবল সর্টটাকে অ্যাপ্লাই করি, যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, n-1 সংখ্যক পাস আমরা ইউজ করে থাকি। আমরা যেমন স্টেপ 2 তে বলছি, রিপিট স্টেপ 1 উইথ 1 লেস কম্পারিজন, অর্থাৎ আমরা স্টেপ 1টাকেই কি করব, রিপিট করব, বাট 1 লেস কম্পারিজন। কোন কম্পারিজনটা লেস হবে, a অফ n-1 এর সাথে a অফ n, সেই কম্পারিজনটা আমরা করব না, a অফ n-টা ফিক্সড করে দিলাম। তার মানে আমাদের এখানে লাস্ট কম্পারিজনটা হবে a অফ n-2 এর সাথে a অফ n-1। সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম
স্টেপ 1-এ যেহেতু n সংখ্যক এলিমেন্ট ছিল, n সংখ্যক এলিমেন্ট যদি থাকে, যেমন আমরা যদি 3টে এলিমেন্ট থাকে, তাহলে আমাদের কম্পারিজন কয়টা হয়? 2টো। 4টা এলিমেন্ট থাকলে কম্পারিজন হবে 3টা। যতগুলো এলিমেন্ট থাকবে কম্পারিজন হবে লেস 1। ফার্স্ট স্টেপে আমরা n সংখ্যক এলিমেন্ট নিয়ে আমরা n সংখ্যক এলিমেন্টকে পিক করেছিলাম, সেই ক্ষেত্রে তাদের কম্পারিজন হয়েছিল n-1। এখন আমরা কি করছি? সেকেন্ড স্টেপে n-1 সংখ্যক এলিমেন্টসকে পিক করছি, কাজে আমাদের কম্পারিজন হবে n-2। সেই ক্ষেত্রে আফটার কমপ্লিশন দ্য স্টেপ 2 আমরা কি পাবো? n-1 তম পজিশনে আমরা সেকেন্ড লার্জেস্ট এলিমেন্টটাকে স্টোর করতে পারি। সিমিলারলি স্টেপ 3-তে যখন যাবে, ওই রিপিট স্টেপ 1টাকে রিপিট করব, প্রিভিয়াস কয়টা? 2 ফিওর কম্পারিজন, দুটো কম্পারিজন কমবে। তাহলে প্রিভিয়াস ছিল n-2, তাহলে এটা আসবে কত? কম্পারিজন হবে n-3। এভাবে আমরা আনটিল কত? স্টেপ n-1 পর্যন্ত। তাহলে স্টেপ n-1 যদি কম্পারিজন করে, আসলে n-1-এ আমরা কম্পেয়ার বিটুইন a1 and a2, ফার্স্ট যে দুটো এলিমেন্ট থাকে তাদের মাঝে কম্পারিজন হবে। কাজে আমরা যদি একটা কম্পারিজন করি, আফটার যখন আমি n-1 কম্পারিজন আমরা কিন্তু স্টোর করতে পারবো a1 a2। তার মানে ফাইনালি আমাদের যে স্টেপ n এরটা প্রয়োজন হবে না, কারণ স্টেপ n যেটা আসছে বাই ডিফল্ট ফার্স্ট পজিশনের ভ্যালুটা অটোমেটিক অ্যাসেন্ডিং অর্ডারেই থাকে। আমরা এই বাবল সর্ট অ্যালগরিদমটাকে যদি এখন একটা এক্সাম্পলে বোঝার চেষ্টা করি, যেমন আমরা এখানে ইউজ করেছি 1 2 3 4 5 6 7 8 ডিফারেন্স ডাটা আমরা ইউজ করেছি, স্টোর করেছি। তাহলে আমরা যদি বলি দিস ইজ a1 a2 a3 a4 a5 a6 a7 a8, তাহলে এখানে কতগুলো ডাটা আছে? টোটাল নাম্বার অফ এলিমেন্ট আছে 8, n হলো 8। কাজে আমরা বলতে পারি বাবল সর্ট যদি অ্যাপ্লাই করি, এখানে নাম্বার অফ পাসিং বাই স্টেপ হবে n-1, 7 পাসিং। আফটার 7 পাসিং আমরা কি পাবো? আমাদের যে ইন্ডিভিজুয়াল যে এলিমেন্টগুলো আছে, যে আমাদের যে অর্ডারটা আছে, এই সিকোয়েন্সটা কি হবে? সর্টের অর্ডারে আমরা পাবো। আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করতে চাই, আফটার 7 পাসিং, সেই 7 পাসিংয়ে আমরা কি পাবো? তার সর্টেড অর্ডারটা পাবো। এখন আমরা যদি দেখি, তাহলে ফার্স্ট স্টেপ যদি বলি, ফার্স্ট স্টেপে কতগুলো কম্পারিজন আসবে? ফার্স্ট স্টেপে কম্পারিজন আসবে হলো 7টা, সেকেন্ড স্টেপে কম্পারিজন আসবে 6টা, থার্ড স্টেপে কম্পারিজন আসবে 5টা, ফোর্থ স্টেপে কম্পারিজন আসবে 4টি, ফিফথ স্টেপে 3টি, সিক্সথ স্টেপে 2টো। আফটার 7 পাসিং আমরা কি পাবো? একটাই থাকবে, একটা ডাটার তো কম্পারিজন হয় না, সেক্ষেত্রে দিস ইজ দ্য অ্যাকচুয়াল পজিশন থাকবে। সেইভাবে আমরা আসলে তার অ্যারেঞ্জিংটা করতে পারবো, অর্থাৎ এভরি পাসিংয়ে আমরা তার ফিক্সড পজিশনটা পেয়ে যাব। দেন আমরা যখন আফটার 7 পাসিং আমরা কি পাবো? একটা ডিজায়ার্ড অর্ডার পেয়ে যাব। যেমন আমরা যদি দেখি, এটা হলো আমাদের পাস 1, আমরা একটা পাসিং দেখাচ্ছি। বলেছিলাম পাস 1 কি? পাস 1-এ যেহেতু 8টা এলিমেন্ট আছে, তাহলে তার কম্পারিজন হবে 7টা। তো আমরা এখানে 7টা ডিফারেন্ট কম্পারিজন দেখেন, 1 2 3 4 5 6 7 কম্পারিজন করছি। তাহলে ফার্স্ট যে ভ্যালুটা আসছে খেয়াল করুন, 32-51। আমরা প্রথম যে কম্পারিজনটা করব a1 এর সাথে a2। তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে যদি তাদেরকে রিঅ্যারেঞ্জ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে কম্পারিজনটা হবে যে a1 লেস দেন a2 কিনা, সেটা আমরা চেক করব। তাহলে আমরা এখানে দেখছি যে a1 লেস দেন a2 আছে, তার মানে এখানে কোনো ধরনের সোয়াপিং বা ইন্টারচেঞ্জ আসবে না। তারপর আমাদের ফার্স্ট যে পয়েন্টারটা, আমরা যদি বলি পয়েন্টার আমরা পজিশন দ্বারা রিপ্রেজেন্ট করি, তো ফার্স্ট পয়েন্টারটা আমরা 32-তে রিপ্রেজেন্ট করলাম পয়েন্টার। তার মানে এই ভ্যালুটা যদি আমরা প্রসেস করি, দিস ইজ যদি কারেক্ট থাকে, নেক্সট আমরা কি করব? পয়েন্টারটাকে শিফট করব, পয়েন্টারটাকে ফরওয়ার্ড করব। নেক্সট পয়েন্টারটা আসবে a2-তে যদি পয়েন্টারটা আসে, দেন আমরা a2 এর সাথে a3-র কম্পারিজন করব। এখন আমরা যদি দেখি, তাহলে অবশ্যই কি হতে হবে? a2 লেস দেন a3 হতে হবে, কিন্তু আমরা এখানে দেখছি যে a2 ইজ গ্রেটার দেন a3 আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে? একটা ইন্টারচেঞ্জ আসবে, অর্থাৎ আমাদের 27-এর যে ভ্যালুটা আসছে, অর্থাৎ a3-র ভ্যালুটা আমরা অ্যাসাইন করে দেবো a2-তে, এবং a2-র ভ্যালুটা অ্যাসাইন করে দেবো a3-তে। নেক্সট আমরা কি করব? পয়েন্টারটাকে ফরওয়ার্ড করব, চেঞ্জ করব। তাহলে পয়েন্টারটাকে যদি ফরওয়ার্ড করি, নেক্সট দেখা যাবে a3-তে চলে আসবে, এবং a3-তে কারেন্ট ভ্যালু আসবে 51, দেন 51-কে 85-এর সাথে কম্পেয়ার করবো। এইভাবে আমরা
প্রত্যেকটা পাসিং অর্থাৎ প্রত্যেকটা কম্পারিজন করব এবং প্রত্যেকটা কম্পারিজনে আমাদের যে ডিজায়ার্ড অর্ডারটা আছে সেই অর্ডারটাকে ম্যাচ করানোর চেষ্টা করব। যদি অর্ডারটা অলরেডি ম্যাচিং করে তাহলে কোনো ধরনের ইন্টারচেঞ্জ আসবে না, আর যদি অর্ডারটা ম্যাচ না করে তাহলে আমাদের একটা ইন্টারচেঞ্জ করে সেই অর্ডারটাকে ম্যাচিং করতে হবে। আমরা এই যে দেখছি ফার্স্ট যে পজিশনটা 32 লেস দেন 51, তার মানে অলরেডি কন্ডিশন ইজ ট্রু, যার জন্য আমাদের এই লিস্টটাকে আমরা কোনো অল্টার বা কোনো চেঞ্জ করিনি। যেখানে আমরা সার্কেলটাকে ইউজ করছি, সার্কেলটাকে আমরা রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ চেঞ্জ, তার মানে আমরা যখন একটা ইন্টারচেঞ্জ করছি, যখন আমরা কম্পেয়ার করছি A2 অ্যান্ড A3, A2 অ্যান্ড A3 তে আমরা দেখছি যে দ্য পজিশনে 51 ছিল 51-27, তাহলে 51 ইজ গ্রেটার দেন 27, নট লেস দেন। যেহেতু 51-27 এর চেয়ে বড় হচ্ছে, সেই জন্য আমাদের এখানে একটা কি করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হচ্ছে। তাহলে ইন্টারচেঞ্জ যদি করি দেন আফটার দ্যাট আমরা কি পাবো, 32-27, 51, দেন রিমেইন। নেক্সট কম্পারিজন 3 তে যদি হয়, নেক্সট আমরা কম্পেয়ার করব 51 এর সাথে 85, তাহলে 51 অবশ্যই লেস দেন 85, সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের অল্টার আসবে না। নেক্সট আমরা কি করব, পয়েন্টারটা আপ করলাম, ফরওয়ার্ড করলাম, নেক্সট হলো 85, তাহলে 85-66, তাহলে 85 ইজ গ্রেটার দেন 66, 85 গ্রেটার দেন 66, তাহলে অবশ্যই কি হবে, সেক্ষেত্রে আমাদের একটা চেঞ্জ আসবে, আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। দেন 85 compared to 23, 85 is greater than 23, আমরা একটা ইন্টারচেঞ্জ করলাম। নেক্সট 85 গ্রেটার দেন 30, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা ইন্টারচেঞ্জ আসলো। নেক্সট 85 গ্রেটার দেন 57, সেই ক্ষেত্রে আমাদের একটা ইন্টারচেঞ্জ আসলো। এখন দেখুন এখানে 7টা কম্পারিজন হয়ে গেছে, 1 2 3 4 5 6 7। আফটার সাকসেসফুলি compared this 7th comparison, আমরা সাকসেসফুলি কমপ্লিট যখন করলাম this 7th comparison, ফাইনালি দেখুন আমাদের যে লাস্ট যে এলিমেন্টটা আছে 85, আমাদের এই অ্যারের মধ্যে 85টাই ছিল সবচেয়ে লার্জেস্ট এলিমেন্ট। তার মানে আমরা যখন পাস 1 কমপ্লিট করলাম, পাস 1টা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা কি পেলাম, অ্যারের সবচেয়ে লার্জেস্ট বা হাইয়েস্ট এলিমেন্টটাকে আমরা পিক করতে পারি, এবং এখন আমরা এই ভ্যালুটাকে পিক করব, স্টোর করব। এইভাবে আমরা যখন নেক্সট পাসে বললাম, আমরা শুধুমাত্র পরবর্তীতে এক্সাম্পল আমরা শুধুমাত্র চেঞ্জগুলো দেখিয়েছি, চেঞ্জগুলো অর্থাৎ তাদের কম্পারিজনের সবগুলো ডাটাকে আমরা উল্লেখ করিনি, আমরা চেঞ্জগুলো দেখিয়েছি। নেক্সট দেখুন যে আমরা যখন পাস 2 কমপ্লিট করি, নেক্সট হাইয়েস্ট লার্জেস্ট এলিমেন্ট 66কে আমরা স্টোর করতে পারছি। যখন পাস 3-তে 57কে আমরা স্টোর করতে পারছি, পাস 4-এ 51কে স্টোর করতে পারছি, পাস 5-এ 32কে স্টোর করতে পারছি, পাস 6-এ 27কে স্টোর করতে পারছি, এবং পাস 7-এ যখন যাচ্ছি 13 এবং 23 মধ্যে 23, তাহলে রিমেইনিং থাকলো কি, আফটার পাস 7 আমরা যদি বলি যে শুধুমাত্র পাস 7-এ যখন আমরা যাচ্ছি যে পাস 6-এ যেটা ছিল, পাস 6-এ ছিল দুটো কম্পারিজন যখন করি, এবং পাস 7-এ যখন থাকবে যেটা বললো লাস্ট পাসে শুধুমাত্র কম্পেয়ার্ড A1 ইজ কম্পেয়ার্ড উইথ A2, অর্থাৎ একটা কম্পারিজনই থাকবে। যেহেতু একটা কম্পারিজন থাকবে, সেই ক্ষেত্রে আমরা একটা কম্পারিজনের মাধ্যমে আমরা আমাদের এন্টায়ার ডাটাটাকে আমরা কি বলা যায় যে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি। আমরা এই ইমপ্লিমেন্টেশনটা যখন আরো আবার দেখা গেল যে আমরা আমাদের কোডিং এ যখন দেখবো, তখন আমাদের আরো বুঝতে সহজ হবে। যেটা ছিল অ্যালগরিদমটা আমরা আলোচনা করলাম। তো নেক্সট অ্যানাদার সর্ট হলো আমাদের ইনসারশন সর্ট। তো আমি অ্যালগরিদমটা আমরা সরাসরি আলোচনা করি। ইনসারশন সর্টে আমরা যেটা করব যে পাস 1, এখানেও একটা পাস থাকবে। তো ফার্স্ট পাসে আমরা যেটা দেখি A1 by itself is trivially sorted, অর্থাৎ প্রথম এলিমেন্টটা আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ সে ইন্ডিভিজুয়ালি সর্টেড থাকলো। নেক্সট A2 is insert, এখন আমার হাতে নতুন যে ডাটাটা আসছে A2, এখন আমি A2টাকে পিক করলাম। এখন আমরা কি করব যে A2 কারেক্ট পজিশনটা আমরা চুজ করব। A2 কারেক্ট পজিশনটা চুজ করার অর্থ হলো আমি এখন দেখবো যে A2 যে ভ্যালুটা আসলো সেটা কোথায় বসবে, সে কি A1 এর পরবর্তীতে বসবে নাকি A1 এর পূর্বে বসবে। যদি A2 এর ভ্যালুটা A1 এর চাইতে ছোট হয়, তাহলে অবশ্যই A2 পজিশনটা আসবে A1 এর পূর্বে, আর যদি A2 এর ভ্যালুটা
A1 এর চাইতে বড় হয় তাহলে অবশ্যই সে A1 এর পরবর্তীতে স্টোর করবো। ঠিক একইভাবে পাস 3 তে কি পাবো, আমি A3 ভ্যালুটা পাবো। এখন A3 যে ডাটা আইটেমটা আছে, এখন আমরা A3 কে কম্পেয়ার করবো তার প্রিভিয়াস 2 এলিমেন্টের সাথে, যেহেতু তার এক্সাক্ট পজিশনটা আমরা দেখবো। নেক্সট আমরা কি করবো, A3 কে কম্পেয়ার করবো A2 এর সাথে এবং A1 এর সাথে। দেন আমরা কি করতে পারবো, A3 এর যে প্রপার প্লেসটা আছে সেটাকে আমরা নির্ধারণ করব। দ্যাট মিনস আফটার কমপ্লিশন দ্য পাস 3 আমরা A1, A2 এবং A3 কে সলভ বলতে পারবো। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি অর্থাৎ n সংখ্যক পর্যন্ত, অর্থাৎ A4, পাস 4, পাস 5, এভাবে আমরা যখন n সংখ্যক পাস করব, এখানে হলো টোটাল নাম্বার অফ পাসিং আসবে n। তো সেই ক্ষেত্রে আমরা n সংখ্যক পাসের মাধ্যমে আমরা যখন n তম আইটেমটা পাবো, সেই n তম আইটেমের করেসপন্ডিং পজিশনটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। যেমন আমরা একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করি, সেম অ্যালগোরিদম, সেম এলিমেন্টস নিয়ে যদি আমরা একটু কি বলা যায় যে সেম ডাটা সেটটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে একদম শুরুতে আমরা যদি দেখি আমাদের এখানে ভ্যালু আছে 8 এলিমেন্টস। তো 8 এলিমেন্টসে আমরা A0, A1, A2, A3, A4। তো ইনিশিয়াল A0টা যেটাকে বলা হচ্ছে আমরা ট্রিভিয়াল এলিমেন্ট, অর্থাৎ খুব ছোট একটা সেন্টিনাল এলিমেন্ট বলা হয়, অর্থাৎ একদম শুরুতেই যে ভেরি স্মল নাম্বার। দেন আমরা কি করি, ওভারঅল কম্পারিজন গুলো করতে পারি। তো আমরা কোডিং এ যদি এটা দেখাতে চাই নাও পারি, আমরা দেখবো যে ফার্স্ট দেখুন পাস 1 K1 নিচ্ছি, দেখুন ফার্স্ট পাসিং, তাহলে ফার্স্ট আমরা যে ভ্যালুটা 77, 33, 44, 11, 88, 22, 66, 55, তাহলে আমরা যদি দেখি তাহলে ফার্স্ট ভ্যালুটা কে আছে 77। তাহলে ফার্স্ট পাসে আমরা বলেছিলাম কি A1 বাই ইটসেলফ ট্রিভিয়ালি সর্টেড, তাহলে সে নিজেই সর্টেড থাকলো। নেক্সট 33 যদি বলি, তাহলে 33 এর পজিশনটা কোথায়, 33 অবশ্যই 77 এর প্রিভিয়াস কি করব, তাদেরকে পিক করতে হবে। তাহলে 37 এর যদি পিক করে তাহলে 37 বসবে হলো A1 এ, A1 ডাটাতে আমরা পাবো 33 এবং A2 তে আমরা নেক্সট পাবো 77। নেক্সট পাস 3 তে পাচ্ছি কত 44, তাহলে 44 এর করেসপন্ডিং পজিশন কি, 44 ইজ লেস দ্যান 77 বাট গ্রেটার দ্যান 33, কাজে অবশ্যই আমরা 44টাকে বলতে পারবো তার সেকেন্ড পজিশন আসবে। নেক্সট 11 is less than 77, 11 is less than 44, 11 is less than 33, তাহলে অবশ্যই 11 এর পজিশনটা এই ফার্স্ট পজিশনে আসবে। নেক্সট 88, তাহলে 88 আমরা যদি দেখি কম্পারিজন করলে 88 is greater than 77, 80 is greater than 44, 80 is greater than 33, 88 is greater than 11, কাজে 88 এর পজিশনটা আনচেঞ্জ থাকবে। এইভাবে আমরা প্রত্যেকটা পজিশনকে আসলে কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে দেন আমরা তার এক্সাক্ট যে লোকেশনটা, অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল যে পজিশনগুলো তার ইন্ডিভিজুয়াল পজিশনটাকে আমরা ফিক্সড করতে পারি। তো আফটার কমপ্লিশন অফ n পাসেস আমরা কি পেয়ে যাই, আমরা যে আমাদের যে সর্টেড অর্ডারটা আছে সেই সর্টেড অর্ডারটা আমরা অ্যারেঞ্জ করতে পারি। এখন যদি ইমপ্লিমেন্টেশনে যাই, আমাদের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি বাবল সর্টটাকে ইমপ্লিমেন্ট করি, সেই বাবল সর্টের ইমপ্লিমেন্টেশনের যেটা বলছি আমরা আমার দুটো লুপ আমরা ইউজ করেছি। একটা হলো যদি বলা হয় যে আউটার লুপ, আর একটাকে বলছি আমরা ইনার লুপ। আউটার লুপটাতে কি পাস করছি, আউটার লুপটাতে আমরা পাসিং করছি, অর্থাৎ আমরা কত সংখ্যক পাস করব, অর্থাৎ যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে n সংখ্যক এলিমেন্ট থাকলে ফার্স্ট হলো পাস 1 অর দ্য স্টেপ 1, দেন স্টেপ 2, স্টেপ 3, এভাবে n-1, এটাকে আমরা আউটার লুপ হিসেবে বলছি। এটা হলো আমাদের আউটার লুপ। দেন আমরা একটা হোয়াইল লুপ, অর্থাৎ তার কম্পারিজন করছি প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা পাসিং এর মাঝে আবার আমরা কি করছি, কম্পারিজন করছি ইনার লুপ। হ্যাঁ, এবং এই কম্পারিজন গুলো কিরকম আসছে, ফার্স্ট পাসে পাস যদি হয় 1 তাহলে কম্পারিজন হবে n-1, পাস যদি হয় 2, অর্থাৎ আমরা যদি এইভাবে বলি যে 1 n-1 প্লাস 1 যুক্ত করলে কত হবে n, অর্থাৎ যেহেতু পাস 1 আমরা নিচ্ছি n-1, টোটাল n হতে হবে। পাস যদি 2 হয় দেন হচ্ছে n-2, পাস 3 হলে কম্পারিজন হবে n-3। এইভাবে আমরা ডিজাইন করতে পারি। এবং আমরা যে ভ্যালুগুলা বলি যে
রিপিট স্টেপস 2 and 3 ফর k 1 to n minus 1, অর্থাৎ আমরা যে আউটার লুপটা আছে একটা পাসের জন্য 2 এবং 3 এই স্টেপটাকে আমরা কি করব, কন্টিনিউ করব 2 এবং 3। তাহলে 2 তে কি বলছি, ইনিশিয়ালি সেট দ্য পয়েন্টার ভ্যালু। পয়েন্টার বলতে হলো আমি যার মাধ্যমে ভ্যালুগুলোকে আমরা অ্যাসাইন করছি, পয়েন্ট করছি, অর্থাৎ আমরা যে বাবল আপ করেছিলাম কম্পারিজন, যে ফার্স্ট পয়েন্টিংটা কোথায় আছে, ফার্স্ট পজিশনে A1 এ আছে, দেন পয়েন্টিংটা আমরা কোথায় নিচ্ছি, 2 তে নিচ্ছি, এটা হলো আমার পয়েন্টার ভ্যালু, পয়েন্টার হলো 1। এখন এই পয়েন্টারের উপর ডিপেন্ড করে কতক্ষণ পর্যন্ত আমি চলবো, যতক্ষণ পর্যন্ত না ভ্যালু হয় n মাইনাস কে, অর্থাৎ কে সংখ্যক, কে হলো আমাদের পাস, কে হলো পাস, পাস 1 এর জন্য হলো n মাইনাস 1, পাস 2 যখন করব n মাইনাস 2, অর্থাৎ পাস 1 এ পয়েন্টারটা মুভ করবে কতবার, n মাইনাস 1 সংখ্যক, পাস 2 তে পয়েন্টারটা মুভ করবে n মাইনাস 2 সংখ্যক, পাস 3 তে n মাইনাস 3 সংখ্যক, পাস 4 এ n মাইনাস 4 সংখ্যক, পাস n মাইনাস 1 এ n মাইনাস 1, অর্থাৎ একটা n মাইনাস কে এর ভ্যালু তখন হবে n মাইনাস 1, সেক্ষেত্রে n রিডিউস হয়ে যাবে, থাকবে 1, অর্থাৎ পয়েন্টার শুধুমাত্র n মাইনাস 1, পয়েন্টার মুভ করবে অনলি 1। তো আমরা যদি দেখি ইফ ডাটা অফ পিটিআর মিনস ডাটা অফ পয়েন্টারের কারেন্ট পজিশন কত 1, দ্যাট ইজ ডাটা অফ পিটিআর মানে হলো ডাটা অফ 1, পিটিআর প্লাস 1, পয়েন্টার প্লাস 1 মানে হলো 2, দ্যাট ইজ আমরা ফার্স্ট দুটো এলিমেন্টকে কম্পেয়ার করছি। ইফ ডাটা অফ 1 গ্রেটার দেন হয় ডাটা অফ 2, যদি ডাটা অফ 1 গ্রেটার দেন ডাটা অফ 2 হয় এবং আমরা অ্যাসেন্ডিং অর্ডার করতে চাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা ইন্টারচেঞ্জ আসবে। তার জন্য আমরা বলছি ইন্টারচেঞ্জ ডাটা অফ পিটিআর এন্ড ডাটা অফ পিটিআর প্লাস 1। এর অর্থ কি, আমরা ডাটা অফ পিটিআর এর ভ্যালুটা পাস করব কোথায়, ডাটা অফ পিটিআর প্লাস 1 এ, এবং ডাটা অফ পিটিআর প্লাস 1 এর ভ্যালুটা আমরা পাস করব ডাটা অফ পিটিআর, সোয়াপিং হবে। তাহলে এটা ছিল ফার্স্ট ওয়াইল লুপের প্রথম কন্ডিশন। দেন আমরা কি করব, যখন একটা কম্পারিজন হয়ে গেল, দেন আমাদেরকে পয়েন্টিংটা কি করতে হবে, ফরওয়ার্ড করতে হবে। দেন আমরা এটাকে বলছি সেট অফ পিটিআর ইকুয়ালস পিটিআর প্লাস 1, আমরা ফরওয়ার্ড করলাম। দেন আমাদের এই ইনার লুপটা কমপ্লিট হলো, স্টেপ অফ আউটার লুপটা আমরা কমপ্লিট করতে পারলাম। তো এইটাই ছিল ওভারঅল পারফরমেন্স। তো আমরা একটু বাবল সর্টটাকে এক্সিকিউট করার চেষ্টা করি। আমরা যদি একটু এক্সিকিউট করার চেষ্টা করি, আমরা অলরেডি এটা একটা কোডিং আমরা করেছি, এই করেসপন্ডিং দেখুন আমরা এখানে অ্যাজ ইউজুয়াল সি এর ফাংশন আমরা ইউজ করেছি, ইনক্লুড stdio ডট hconio ডট, এগুলো আমরা জানি। এখানে আমরা কিছু ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে আসছি। ফার্স্ট আমরা কি করছি, আমরা একটা কি বলে আমরা প্রিন্ট আউট একটা স্টেটমেন্ট নিচ্ছি, আমরা কিছু ম্যাসেজ দেখছি। প্রথমে আমরা বললাম কি এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যান অ্যারে। আমরা অ্যারেতে আমরা যে অ্যারেটা রিপ্রেজেন্ট করছি, অর্থাৎ যে ডাটা সেটগুলোকে আমরা দেখা যাচ্ছে সর্ট করবো, সেই ডাটা সেটটা কিরকম হবে। তো আমরা সেই নাম্বার অফ এলিমেন্টস, আমরা কত সাইজের অ্যারেকে রিপ্রেজেন্ট করছি, দেন আমরা কি করতে পারি, এন এর মাধ্যমে আমরা অ্যারে সাইজটাকে ডিক্লেয়ার করতে পারি। আমরা বলে নিতে পারি 5, 10 যে সাইজে হোক। দেন আমরা কি করব, সেই অ্যারেতে এলিমেন্টগুলোকে আমরা পিক করব, ইনপুট হিসেবে দিব। দেন এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস। আমরা দেন কি করছি, আমরা একটা লুপ দিলাম, অর্থাৎ নাম্বার, আমি যদি 10টা এলিমেন্টকে আমি যদি বলি যে নাম্বার অফ এলিমেন্টস 10, কাজে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, আমরা যে ভ্যালুটা বলে আসছি, অর্থাৎ আমি যতগুলো সংখ্যক এর যত ভ্যালু ইনসার্ট করে আসছি, পিক করে আসছি, সেই n সংখ্যক টার্মস লুপ চালাতে হবে। অর্থাৎ আমি যদি বলি এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য অ্যারে, আমরা স্ক্যানএফ এ বলে আসছি n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে আমরা এখানে লুপটা চালাবো n সংখ্যক। এখানে যে ভ্যালুটা দিব, যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, আমরা ঠিক সেই ভেরিয়েবলটার মাধ্যমে আমরা এই ফর লুপের কন্ডিশনটাকে সেট করব। দেন কি করবে সে, আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি সেই ভ্যালুগুলোকে কি করব, আমরা ইন্ডিভিজুয়ালি ভ্যালুগুলোকে পুট করব। পুট করলে দেন সে কি করবে,
এখন আমরা যখন কি করলাম, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারেতে ভ্যালুগুলোকে অ্যাসাইন করলাম। আফটার দ্যাট এখন আমাকে কি করতে হবে, অ্যারেকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার কিভাবে আসবে, আমরা যে পাসিং, আমরা যে বাবল সর্টের যে অ্যালগোরিদমটা দেখলাম, সেই অ্যালগোরিদমটা এখন অ্যাপ্লাই করব। এখন দেখুন এখানে এই যে আমরা দুটো লুপ, একটা আউটার লুপ এবং একটা ইনার লুপ। এই ফর i ইকুয়ালস 0, i লেস দেন n, i প্লাস প্লাস, এটা হলো আমাদের আউটার লুপের জন্য। আর এই যে ফর j ইকুয়ালস 0, j n মাইনাস 1, অর্থাৎ এটা হলো পাস। এখানে i এর যে ভ্যালু থাকবে, এটা পাসিংটা হবে তার চাইতে এক কম, অর্থাৎ এটা যদি 1 হয় এটা হবে n মাইনাস 1, এটা যদি 2 হয় এটা হবে n মাইনাস 2, এইভাবে। তার মানে এটা হলো আমাদের আউটার লুপ আর এটা হলো আমাদের ইনার লুপ। এবং আমরা ইনার লুপে আউটার লুপ ইনার লুপে দেখুন, অর্থাৎ a array of j means j0 ইনিশিয়াল, এবং j প্লাস 1 দ্যাট ইজ দ্য নেক্সট হাইস্ট। যদি aj গ্রেটার দেন হয় aj প্লাস 1, সেই ক্ষেত্রে আমরা কি করছি, অর্থাৎ যে সোয়াপিং কন্ডিশনটা গ্রেটার দেন অথবা লেস দেন, আমরা যে কন্ডিশনটা বলছি, যদি আমরা আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, দেখুন যে aj এর যে ভ্যালুটা সেটা যদি aj প্লাস 1 এর চাইতে গ্রেটার দেন হয়, অর্থাৎ ফার্স্ট ভ্যালুটা যদি সেকেন্ড আইটেমের চাইতে গ্রেটার দেন হয়, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সোয়াপিং করতে হবে। অথবা আমরা যদি বলি aj প্লাস 1 ইজ লেস দেন aj যদি হয়, তাহলে আমরা একই কন্ডিশন ইউজ করবো। দেন আমরা ইউজ করছি কি, aj অফ অ্যারে অফ j এর যে ভ্যালুটা আছে, অর্থাৎ ফার্স্ট যে এলিমেন্ট আছে সেটা আমরা ট্যাম্পে ফিক্স করলাম, ট্যাম্পে রেখে আসলাম। দেন অ্যারে অফ j প্লাস 1 এর ভ্যালুটা আমরা অ্যারে অফ j তে রেখে আসলাম। দেন ট্যাম্প ভ্যালুটা আমরা j প্লাস 1 এ অ্যাসাইন করলাম। তার মানে আমরা সোয়াপিংটা উপর করলাম। দেন আমরা কি করছি, প্রিন্টএফটা করছি, অর্থাৎ এটা না, আমরা দেন সর্টেড যে অ্যারেটা আছে, এই কম্পারিজনটা থেকে, অর্থাৎ এইখান থেকে আমরা প্রত্যেকটা পাস এবং প্রত্যেক পাসের কম্পারিজন করে আমরা একটা সর্টেড এলিমেন্টটা, সর্টেড অ্যারেটা পেয়ে যাবো। এবং ফাইনালি আমরা যদি সর্টেড অ্যারেটাকে প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই ফাংশনের মাধ্যমে, এই ফর লুপের মাধ্যমে আমরা সর্টেড অ্যারেটাকে প্রিন্ট করতে পারি। তো আমরা যদি প্রোগ্রামটাকে একটু বিল্ড করি, দেখুন আমাদের এখানে শো করছে যে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যারে, আমরা বললাম 10, ফার্স্ট এলিমেন্টটাকে আমরা বললাম 77, দেন 44, 22, 88, বললাম 11, 55, দেন 89 বা আমরা 99 বলি, দেন A6 আমরা বলছি ফর এক্সাম্পল 66, A8, 22, 55, 42 ধরলাম, 9 এ ধরলাম আমরা 11 এ আসছি, সাপোজ আমরা ধরলাম অনলি 8। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি, সরি স্যার, হ্যাঁ, এই যে প্রিন্টএফ লাস্টে যে আমাদের প্রিন্টএফ, এখানে হচ্ছে পার্সেন্টেজ ডি হবে না, এখানে তো আমি %4d দিলাম আর কি। প্রিন্টএফ এই যে লাস্টে প্রিন্টএফ, এটা দেখেন তো এখানে। না, জি জি 4 তে অসুবিধা, এটা হলো আপনার এই স্পেসটা রিপ্রেজেন্ট করবে আর কি, ঠিক আছে, স্পেসটাকে, অর্থাৎ এলিমেন্টগুলোকে একটু সমস্যা। আচ্ছা আমরা একটু আর একটা দেখছি, দাঁড়ান। তাহলে সে রিডে সমস্যা করতেছে মনে হয় স্যার। আচ্ছা আমরা নেক্সট সেশনটাতে দেখছি আর কি, ওকে, আমরা নেক্সট সেশনটাতে কানেক্ট করছি, নেক্সট সেশনটাতে আমি দেখাচ্ছি। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা দ্বিতীয় সেশনটা শুরু করছি। আমরা
ফার্স্ট আমাদের নাম্বার অফ এলিমেন্টস বলছে এরকম, আমরা 10 নাম্বার অফ এলিমেন্টস বলছি। ফার্স্ট অ্যারেতে আমরা দিতে দিই 99, আমরা রিভার্স অর্ডারে নিচ্ছি 88, 77, 66, 55, 34, 33, 22, 11, remaining element আমরা 51। দেন আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা যে করেসপন্ডিং অ্যালগরিদমটা আমরা যে কোডটা লিখেছি সেই কোডের মাধ্যমে আসলে আমরা সর্টেড অর্ডারটা দেখতে পাচ্ছি যে 11, 12, 33, 44, 51, 55, 66, 77, 88, 99। তো আমরা মূল যে কাজটা করেছি যে এখানে আসলে ছিল যে ইনার লুপ এবং এটা হলো তার আউটার লুপ। এই ইনার লুপ এবং এই আউটার লুপের যে পারফরমেন্সের মাধ্যমে আমরা দেখেছি। তো আমরা আরেকটা প্রোগ্রামের এটা আমরা বলেছিলাম এখানে কিন্তু আমরা কোনো ধরনের পাসিং গুলা দেখিনি, জাস্ট আমরা কি করেছি যে নাম্বার অফ এলিমেন্টস ছিল সেই এলিমেন্টস গুলো নিয়েছি, অ্যারে সাইজটাকে ডিক্লেয়ার করেছি, অ্যারেতে আমরা ডাটাগুলোকে ইনপুট দিয়েছি, দেন যে প্রসেসিংটা আমরা কল করেছি ফাংশনের মাধ্যমে সেই প্রসেসিংটার পরবর্তীতে যে নতুন ভ্যালুটা স্টোর করলো অ্যারেতে, নেক্সট আমরা সেই নতুন অ্যারের যে ভ্যালুটা আছে অ্যারেটাকে শো করেছি। তো আমরা যদি সেম প্রোগ্রামটা আমরা যদি পাসিং এ দেখতে চাই, এই ক্ষেত্রে আপনারা আমি কোডগুলো বলছি আপনারা মডিফিকেশন করবেন, অর্থাৎ এই ক্ষেত্রে যেমন আমি বলেছি যে এখানে আমরা ইনিশিয়ালি অর্থাৎ ফিক্সড করে দিয়েছি যে ডাটা অফ 8, অর্থাৎ আমরা 8 সাইজ অফ অ্যারেটাকে এখানে ফিক্সড করে দিয়েছি। আপনারা যেটা করবেন প্রিভিয়াস যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটার সাথে এই প্রোগ্রামটাকে মার্জ করে প্রিভিয়াস প্রোগ্রামে যেটা করবেন যে পাসিং গুলোকে অ্যাড করবেন, অর্থাৎ আমরা অলওয়েজ প্রোগ্রামিং এ যখন প্রিফার করব যে আমরা ইনপুটটা নিব, ইনপুট সাইজটাকে ফিক্সড করব না, কিন্তু আমি এই প্রোগ্রামটাকে ইনপুট সাইজটাকে ফিক্সড করে দিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটা একটু রান করি। এখানে দেখুন আমরা যদি দেখি একটু খেয়াল করি কম্পারিজন, আমাদের ইনিশিয়ালি অ্যারেটা কি ছিল দেখেন 32, 51, 27, 85, 66, 23, 13, 56 এই অ্যারেটা ছিল। এখন দেখুন আমরা যখন পাস 1 আমরা দেখছি কতগুলো ডাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, যেহেতু 8টা ডাটা আছে তাহলে অবশ্যই ইনার লুপটা আমরা যদি আউটার লুপটা যদি বলি আউটার লুপটা কতবার রান করবে 7 টাইমস n-1 সংখ্যক, যার জন্য দেখুন আমরা আউটপুট পাচ্ছি পাস 1, পাস 2, পাস 3, পাস 4, পাস 5, পাস 6 অ্যান্ড পাস 7। এই যেটা আমরা হলো সেটা হলো আমাদের ফাইনাল সর্টেড অর্ডার আমরা বলেছি। তো আমরা যদি বলি এখানে আমাদের নাম্বার অফ এলিমেন্ট গুলো আমরা যদি একটু কম্পারিজন করি, খেয়াল করি 32, 55 ফার্স্ট, এটা হলো ফার্স্ট ভ্যালুটা অ্যাসাইন করেছি। নেক্সট আমরা বলেছি 32, 51 এর সাথে আসলে কোনো চেঞ্জ আসবে। নেক্সট যদি বলি নেক্সট ভ্যালুটা যদি আসে 27, 51 এবং 27, তাহলে এখানে কি হবে একটা চেঞ্জ আসবে না, এই চেঞ্জটা আমরা পাচ্ছি। নেক্সট আমরা পেয়েছি অর্থাৎ 32, 27, নেক্সট 51, 51 এর সাথে 85 কম্পারিজন করি, দেন 85 এর সাথে যদি 66 কে কম্পারিজন করি, 85 এর সাথে 23 কে যদি কম্পারিজন করি, দেন 85 এর সাথে যদি 13 কে কম্পারিজন করি, নেক্সট 85 এর সাথে যদি 57 কে কম্পারিজন করি, আফটার দ্যাট এটা হলো আমরা ফাইনালি পেয়েছি। এখানে খুব সম্ভবত 1 টাইমস মেবি লুপটা ইনক্রিমেন্ট আছে, অর্থাৎ সেম জিনিসটা প্রিন্ট হচ্ছে, এটা একটু আমরা ঠিক করবেন লজিক্যালি। তো এইভাবে আমরা প্রত্যেকটা জায়গাতে তার পাসিং, অর্থাৎ এখানে 85টাকে ফিক্সড করেছি, তাহলে এখানে যত সংখ্যক পাস থাকবে পাস 2তে আসবে তার সাথে এক নাম্বার অফ 1 কম্পারিজনটা হবে একটা কম, দেন পাস 3তে তার পাস 2 এর চাইতে একটা কম হবে, এইভাবে সিকোয়েন্সিয়ালি দেখুন পাসগুলো কমছে, পাস 5-এ তার চাইতে কমবে, পাস 6-এ কমবে, এভাবে আমরা ফাইনালি যেটা বলি দিস ইজ দ্য সর্টেড অর্ডার, অর্থাৎ 13, 23, 27, 32, 51, 57, 66, 85। তো এইভাবে আমরা বাবল সর্ট অ্যালগরিদমটাকে আসলে
কম্পেয়ার করতে পারি। তো আপনাদের যে জিনিসটা অ্যানালাইসিস করতে হবে, আমি কোডটা দিয়েছি, প্লাস কোডের করসপন্ডিং আপনারা যে টাইম কমপ্লেক্সিটি আমরা যেটা প্রিভিয়াস লেকচারে আলোচনা করেছি, তা আপনাদের কাজ হবে প্রত্যেকটা অ্যালগোরিদমকে যখন আমরা অ্যানালাইসিস করবো, অ্যালগোরিদমের সাথে তার টাইম কমপ্লেক্সিটিটাকে ফাইন্ড আউট করা। বাবল সর্টের কমপ্লেক্সিটিটা কত আসবে, ইনসারশন সর্টের কমপ্লেক্সিটিটা কত আসবে, এবং সেই কমপ্লেক্সিটিটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি, কেন তার কমপ্লেক্সিটিটা বিগ ও এন স্কোয়ার বা বিগ ও এন এই ধরনের আমরা বলবো। যে ম্যাক্সিমাম যেটা দেখবো আমরা বিগ ও এন স্কোয়ার, সেক্ষেত্রে কম্পারিজনটা বিগ ও এন স্কোয়ার কেন হচ্ছে সেটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা ছিল বাবল সর্টের। নেক্সট আমরা বলেছিলাম ইনসারশন সর্ট। ইনসারশন সর্টের ক্ষেত্রে আমরা যে অ্যালগোরিদমটা দেখছি একটু খেয়াল করে, একদম শুরুতে আমরা বলেছিলাম যে সেন্টিনাল ইনিশিয়ালাইজ সেন্টিনাল এলিমেন্টস, একদম শুরুতে আমরা লোয়েস্ট নাম্বার অফ এলিমেন্ট দিয়ে আসছি। নেক্সট আমরা বলছি রিপিট স্টেপস, তার মানে রিপিট বলতে আসলে এটা একটা লুপ হবে। রিপিট স্টেপস বলতে হলে আমাদের একটা লুপ চলবে, রান করবে। রিপিট স্টেপস আমরা যদি দেখি একটা লুপ চালাচ্ছি ফর যে 2 থেকে n সংখ্যক, 2 থেকে n সংখ্যক। কেন আমরা 2 থেকে লুপটাকে আমরা রান করলাম? কারণ আমরা বলেছিলাম যে ফার্স্ট যে ভ্যালুটা আছে, ফার্স্ট ভ্যালুটা সে ট্রিভিয়ালি কি সর্টেড। ফার্স্ট ভ্যালুটা আমরা যখন আসি, যেমন আমরা যখন আমাদের কার্ড খেলা হয়, তাহলে দেখা যাচ্ছে আমরা যখন সর্ট গুলো করি আমাদের হাতে প্রথম একটা কার্ড আসে। নেক্সট যে কার্ডটা আমরা টেবিল থেকে পিক করবো, দেন আমরা কি করি, হাতের যে কার্ডটা আছে ফার্স্ট কার্ড, তার সাথে আমি সেকেন্ড যে কার্ডটাকে পিক করছি তাকে আমরা কি করি, কম্পেয়ার করি। কম্পেয়ার করার পর দেন তার করসপন্ডিং পজিশনটাকে আমরা সর্টেড করি। তার জন্য আমরা যে কম্পারিজনটা করছি 2 থেকে n। নেক্সট আমরা বলছি, খেয়াল করে নেবেন, টেম্প ভ্যালুতে অর্থাৎ টেম্পোরারিতে আমরা কি করছি, এ অফ কে। এ অফ কে বলতে কে এর ভ্যালু কত, 2, অর্থাৎ এ অফ 2, ডাটা অফ 2টাকে বলছি। অর্থাৎ ডাটা অফ 2 বলতে কি, ডাটা অফ 1টা অলরেডি আমার হাতে আছে, ডাটা অফ 2 বলতে যে ভ্যালুটা এই মাত্র আমরা পিক করলাম সেটাকে আমি টেম্পোরারি হিসেবে রাখছি। অ্যান্ড পয়েন্টারটাকে কি বলছি, কে মাইনাস 1। পয়েন্টারটা হলো কে এর ভ্যালু 2, 2 মাইনাস 1, 1, দ্যাট ইজ 1 হলো পয়েন্টার। তার মানে পয়েন্টারটা এখন আছে হলো আমার হাতে, অর্থাৎ ফার্স্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হলো আমার পয়েন্টার। অর্থাৎ ফার্স্ট পজিশনটাকে আমি পয়েন্টার অর্থাৎ এখানে হলো ফার্স্ট পজিশনে কে আসবে, আমার হাতে একটা ডাটা আছে এবং আমি টেবিল থেকে একটা ডাটাকে পিক করছি, তাহলে ফার্স্ট পজিশনটাতে কোন ডাটাটা পিক করবে সেটাকে আমরা নির্ধারণ করব। এখন এখানে কি করছি, আমরা একটা কম্পারিজন করছি, রিপিট করছি। এখানে একটা হোয়াইল লুপ আছে, ইফ যেটাকে বলছি টেম্প। টেম্প ভ্যালুটা, টেম্প বলতে হলো ডাটা অফ 2, এ অফ 2 লেস দেন যদি হয় এ অফ পিটিআর, আমরা অ্যাসেন্ডিং অর্ডার করব। তাহলে আমরা বলছি যে আমাদের যদি পয়েন্টার ভ্যালুটা অর্থাৎ টেম্প ভ্যালুটা ইনস্ট্যান্ট যে ভ্যালুটা আমরা পিক করলাম সেই ভ্যালুটা যদি কি হয়, পয়েন্টারের চাইতে ছোট হয়। পয়েন্টারের চাইতে ছোট হলে অর্থাৎ আমার হাতে যে ভ্যালুটা আছে, আমার হাতে যে ডাটাটা আছে তার চাইতে যদি ছোট হয়, তাহলে অবশ্যই কি করবে, আমাদের যে টেম্প ভ্যালুটা অর্থাৎ পয়েন্টার ভ্যালুটা আমরা সেটাকে আমাদের, বা আমরা বলতে পারি কি টেম্প ভ্যালু যেটা আছে নতুন যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা ব্যাকওয়ার্ড হবে, অর্থাৎ ফার্স্ট পজিশনটাতে পিক বসবে, অথবা পয়েন্টারে যে ভ্যালুটা আছে অর্থাৎ ইনিশিয়াল পজিশনে যে ভ্যালুটা আছে সেটা ফরওয়ার্ড হবে। তো আমরা বলছি মুভস এলিমেন্ট ফরওয়ার্ড। এখানে কি বলছি, এ অফ পয়েন্টার। এ অফ পয়েন্টার মিনস এ অফ 1। এ অফ 1 এ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা কোথায় নিচ্ছি, এ অফ পয়েন্টার ভ্যালু হলো 1, 1 প্লাস 1, 1 প্লাস 1 দ্যাট ইজ 2। খেয়াল করুন তাহলে কত হয়ে গেল, তার মানে এ অফ পয়েন্টার ফার্স্ট ভ্যালুটা আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায়, এ অফ 2 তে। নেক্সট পয়েন্টারের ভ্যালুটা কত করলাম, পয়েন্টার মাইনাস 1। পয়েন্টারের ভ্যালুটা কত আসবে, পয়েন্টার মাইনাস 1। সেই ক্ষেত্রে পয়েন্টারটা কত, 1, 1 মাইনাস 1 কত হয়ে গেল, 0। এখন খেয়াল করুন আমরা যদি নেক্সট আবার হোয়াইল লুপে যাই, টেম্পের ভ্যালু হলো যে কারেন্ট যে পজিশনটা আসছে টেম্প, কারণ টেম্পের ভ্যালু লেস দেন এ অফ পিটিআর। এ অফ পিটিআর বলতে হলো 0। এ অফ 0 তে আমরা কি ভ্যালু ইনিশিয়ালাইজ করে আসছিলাম, সেন্টিনাল এলিমেন্ট, লোয়েস্ট এলিমেন্ট। এখন টেম্প ভ্যালু যেটা আছে সেটা তো কখনোই তার চাইতে ছোট হবে না,
তার মানে কন্ডিশনটা কি হলো, ফলস হলো। ফলস হওয়ার পর লুপ থেকে বের হয়ে আসলো। তাহলে আমরা এই লুপে কি করলাম, যদি আমাদের টেম ভ্যালুটা যদি ছোট থাকে, এ অফ ডাটা অফ 2 যদি ছোট থাকে, তাহলে ডাটা অফ আমরা কি করলাম, পয়েন্টার ভ্যালুটাকে শিফট করলাম, অর্থাৎ এবং শিফট করার অর্থ হলো ওই পজিশনটাতে আমরা কি করলাম, এমটি প্লেস করলাম, এবং এমটি প্লেস করে আমরা কি করলাম, এখন হলো আমাদের টেম ভ্যালু যেটা ছিল সেই টেম ভ্যালুটা আমরা সেই পজিশনটাতে রিপ্রেজেন্ট করবো, অর্থাৎ সেই পজিশনটাতে আমরা স্টোর করবো। নেক্সট আমরা করছি যে টেমটাকে আমরা দিচ্ছি কোথায়, এ অফ পিটিআর প্লাস 1। পিটিআর এর লাস্ট ভ্যালুটা কত ছিল, 0, 0 প্লাস 1 দ্যাট ইজ 1। এ অফ 1 এ আমরা কি করছি, টেমটাকে নির্ধারণ, টেমটাকে ইনস্টল, টেমটাকে আমরা স্যার আগের লাইনটা একটু ব্যাখ্যা করবেন একটু প্লিজ স্যার। একটু ব্যাখ্যা করছি। আমরা ধরছি আমাদের সুবিধা হবে, সাপোজ আমরা এই ভ্যালুটা পিক করবো, খেয়াল করুন A4। জি স্যার। আমরা এই 11 এর ভ্যালুটাকে অ্যাকচুয়ালি যে 33 তে যাবে কিভাবে আসলে চুজ করবে সে পজিশনটা, আমরা এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। কাজে আমরা যদি বলি কে এর ভ্যালুটা কত, আমরা যদি এটা হলো 2 3 4, তাহলে কে এর ভ্যালুটা কত, 4। কে এর ভ্যালুটা 4। আর প্রিভিয়াস ভ্যালুগুলো আমরা একটু দেখি। নেক্সট প্রিভিয়াস 33 44 77 আছে। বা আমরা ইনিশিয়ালি একটা করে একটা আমরা শুরুতে মাঝখানে, আচ্ছা আমরা এই দুটো একটু খেয়াল করার চেষ্টা করি। A1 এ কত আছে, 77। A0 তে কত আছে, সেন্টিনেল ভ্যালু, নেগেটিভ ভ্যালু। এবং A2 তে কত আছে, 33। ফার্স্ট যদি বলি পয়েন্টারটা কত আছে, পয়েন্টারটা আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম 77, তাই না? পয়েন্টারটা k-1, k এর ভ্যালু কত ছিল, 2, 2 minus 1, 2 minus 1 that is 1। তাহলে পয়েন্টার 1 থেকে স্টার্ট হয়েছে স্যার। পয়েন্টার হলো 2 minus k-1 থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা তাহলে 2 minus 1 1, তাহলে প্রথম পজিশনটা বোঝা যাচ্ছে, অর্থাৎ k এর a of k যদি বলি, a of k তে 2 তে আছে, a of k তে কত আছে দেখুন, a of k তে আছে 33, k এর ভ্যালু 2। আর পয়েন্টারকে বলছি আমরা ptr বলছি কত, k-1, k-1 বলতে কত হচ্ছে 2 minus 1 that is 1। তাহলে পয়েন্টার অফ a of 1, a of 1 এ কত আছে, 77। এখন এট ফার্স্ট আমরা যেটা করলাম, এই k এর ভ্যালুটা আমরা কি করেছি, a of k টাকে আমরা টেম্পোরারিতে রেখে আসছি, এখন আমরা দেখছি পয়েন্টার টেম্প ভ্যালুটা কি পয়েন্টারের চাইতে ছোট কিনা, অবশ্যই ছোট, কারণ টেম্পে আছে 33 আর পয়েন্টারে আছে কত, 77। জি স্যার। 1 a of 1 আছে 7, তার মানে 33 লেস দেন 77, তার মানে কি কন্ডিশন কি হলো, ট্রু হলো। কন্ডিশন যেহেতু ট্রু, তাহলে আমরা কি করব, এই লুপে আমরা এন্ট্রি করব, লুপে ইন করব। লুপে ইন করার পর এখন আমরা কি করছি, a of ptr means 1, তাই না? a of ptr Yes, sir. আমরা কোথায় নিয়ে যাচ্ছি, a of 1 যে ভ্যালুটা সেটা নিয়ে যাচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি a of ptr plus 1, that is a of 1 plus 1 2, তাহলে a of 2, তার মানে আমরা a of পয়েন্টার, তার মানে a of পয়েন্টারে কে ছিল, a of 1 এ কে ছিল, 77। 77 এখন চলে যাচ্ছে কোথায়, a of 2 তে, আর 2 তে সেকেন্ড পজিশন চলে যাবে। সেকেন্ড পজিশনে। আর a of 2 এর ভ্যালুটা কিন্তু আমরা টেম্পে অলরেডি একটা টেম্পোরারি ভেরিয়েবল স্টোর করে রেখেছি, মানে এখন আমরা ওই জায়গাটা ব্যাকএন্ড ছিল স্যার। হ্যাঁ 77টাকে কিন্তু আমরা বলা যায় যে আমরা রিপ্লেস করে রেখেছি, আমরা কিন্তু এটা রিমুভ করি। 77 কে এখন আমরা কি করলাম, সেকেন্ড পজিশনে স্থাপন করলাম, সেকেন্ড পজিশনে অ্যাসাইন করলাম, সেকেন্ড পজিশনে এই হলো অ্যাসাইন করে দিলাম। এ দ্বারা জি স্যার। নেক্সট আমরা কি করছি, পয়েন্টারটাকে করছি কত, পয়েন্টার ইকুয়ালস পয়েন্টার মাইনাস 1, পয়েন্টারের ভ্যালুটা আমরা কি করছি, বা নতুন পয়েন্টার ভ্যালুটা নির্ধারণ করছি কিভাবে, ptr এর ভ্যালু ছিল 1 1 minus 1 that is 0 0 is assigned to ptr, ptr এর নিউ ভ্যালু কত আসলো, 0। যেহেতু আমার একটা লুপ, তার মানে লুপে ছিল এই দুটো স্টেটমেন্ট, আমি আবার লুপের ইনিশিয়ালে চলে যাব, এখন দেখবো কি টেম্পে কত ছিল, 33 লেস দেন a of ptr, ptr এর কারেন্ট ভ্যালু 0, তাহলে a of 0 তে কত আছে, মাইনাস ইনফিনিট, স্যার। তার মানে এই কন্ডিশনটা কি হলো, ফলস হলো। জি স্যার ফলস হলো। এই কন্ডিশনটা ফলস হলে
সে 4 নাম্বার, এই 4 এর যে স্টেপটা আছে 4 থেকে বের হয়ে আসলো, অর্থাৎ লুপ থেকে বের বি হয়ে। এক্সিকিউটিভ করবে না স্যার, এক্সিকিউট করবে না। না না না, আমাদের এ এবং বি এই দুটো স্টেটমেন্টই হ্যাঁ। আসলে এক্সিকিউট করবে হলো হোয়াইল লুপে, যখন হোয়াইল লুপটা ট্রু While- হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার এ এক্সিকিউট হবে, বি এক্সিকিউট হবে না। না, ফার্স্ট স্টেপে তো এ এক্সিকিউট হলো, বিও এক্সিকিউট হলো। একদম প্রথমে যখন একদম শুরুতে আমরা যখন কে এর ভ্যালুটা 2 নিয়েছিলাম এবং পয়েন্টারের ভ্যালুটা ছিল 2 - 1, দ্যাট ইজ 1, তার মানে এই কন্ডিশন আমরা টেম্পে দেখছি 33, পয়েন্টারে আছে 77, তার মানে কন্ডিশনটা ট্রু। ট্রু যখন হলো লুপে এন্ট্রি করলেই সাথে সাথেই এই দুটো স্টেটমেন্ট এক্সিকিউট করবে, এটা খেয়াল রাখো। এখানে কিন্তু সিকোয়েন্সিয়াল স্টেপ, যদি এই লুপটা ট্রু হয়, এই কন্ডিশনটা ট্রু হওয়ার সাথে সাথে এই দুটো স্টেটমেন্ট এক্সিকিউট করবে, এবং এই দুটো স্টেটমেন্ট এক্সিকিউট করার সাথে সাথেই তো আমরা এটাকে কি করলাম, একটা চেঞ্জ করলাম। স্যার প্রথম ক্ষেত্রে কিভাবে বি এক্সিকিউট হলো? প্রথম ক্ষেত্রে তো স্যার পিটিআর তো 0 হয়ে গেল স্যার। না না, এই বিতেই তো পিটিআরটা 0 করলাম। প্রথম এতে কি করছি আমরা, এতে শুধুমাত্র অ্যাসাইন করছি, এ অফ 1 অ্যাসাইন হয়ে যাচ্ছে এ অফ 2 তে। জি স্যার। সেকেন্ড অপারেশনে আমরা কি করছি, পিটিআরটাকে আমরা করছি কত, পিটিআর -1, তার মানে সেকেন্ড এই বি ইনস্ট্রাকশনে তো আমরা পিটিআর এর ভ্যালুটাকে নীল করছি, ডিক্রিজ করছি 1 করে। আচ্ছা জি স্যার। এটা হলো এই হোয়াইল লুপের মধ্যে আমরা দুটো আলাদা আলাদা অপারেশন পারফর্ম করেছি। দেখুন, প্রথম অপারেশনটা করেছি, আমাদের যে পজিশন ভ্যালুগুলো ছিল, ডাটা ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করছি, মুভ করছি, ফার্স্ট পজিশনটাকে সেকেন্ড পজিশনে নিয়ে গেলাম সেকেন্ড স্যার, পজিশনে এতে। নিয়ে গেলাম। আর হ্যাঁ। সেকেন্ড হলো কারেন্ট হলো আমি যে পজিশনটা, আমরা পজিশনটাকে নতুন ভাবে আমরা নির্ধারণ করলাম। এই করলাম, মার্কিং করলাম। হ্যাঁ, মার্ক করা হলো, মার্ক করে আমরা Mark পিটিআরটাকে নতুন পয়েন্ট পেলাম 0। নেক্সট আমি আবার লুপটাকে ও আচ্ছা, জি জি স্যার, মানে জি স্যার, রাইট, বুঝতে পারছি। মানে পজিশনটাকে এবার চেঞ্জ করে দিলাম, 0 পজিশনটাকে পজিশন নিয়ে change আসলাম পিটিআর। হ্যাঁ, পিটিআর এর পজিশন এখন যেহেতু 0 হয়ে গেল, তখন আমরা দেখছি ট্যাম্প আর এ অফ 0, রাইট। ঠিক আছে। তাহলে আমরা কি হলো, আমরা এখন যেহেতু এই কন্ডিশনটা ফলস আসলো, আমরা 4 থেকে বের হয়ে আসলাম। 4 থেকে যদি বের হয়ে আসি, তাহলে আমি নেক্সট আসবো কোথায়, 5 এ। 5 স্টেপে 5 এ কি আছে, এ অফ পিটিআর, তাহলে পিটিআর এর লাস্ট ভ্যালুটা কত ছিল, 0। 0 ছিল 0 0 প্লাস 1 দ্যাট ইজ কত হলো, 1। তার মানে আমি এ অফ 1, তাহলে এ অফ 1 এখন রাখছি কত, ট্যাম্প। ট্যাম্পে কত ভ্যালু রাখা ছিল, একদম ইনিশিয়ালি 33। জি স্যার। তার মানে এখন আমি এ 1 এ রাখছি 33, আর এ 2 তে কাকে অ্যাসাইন করে আসছিলাম 77। তার মানে দেখুন চেঞ্জ আসলো, অর্থাৎ আফটার ফার্স্ট পাস আমরা দেখছি এ 1 এ আসছে 33 এবং এ 2 তে গেল 77। জি স্যার, ওই 1 পজিশনে চলে গেল 33 স্যার। 1 পজিশনে চলে আসলো, যার জন্য যেটা আমরা মার্কিং করছি, অর্থাৎ 33টা চলে আসলো এই পজিশনে, 77টা মুভ করলো। হ্যাঁ, সেকেন্ড 5 এ গিয়ে স্যার। এই পাসটাতে আফটার ফার্স্ট পাসিং এ আমরা এই অপারেশনটা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে, পারফেক্ট করুন। জি নেক্সট এখন আমরা কি করছি একটু খেয়াল করুন, এটা হচ্ছে ফার্স্ট পাস। আচ্ছা, তার মানে স্যার একটু প্লাস করি স্যার। হ্যাঁ স্যার এই যে 5 নাম্বার, স্যার 4 নাম্বার স্টেপের এ তে স্যার এই 77 সেকেন্ড পজিশনে চলে গেল, আর 5 নাম্বারে স্যার 33 স্যার ফার্স্ট পজিশনে চলে গেল, 1 এ চলে আসলো। হ্যাঁ, অর্থাৎ ওই 33 এক্সিকিউট হলো 5 দিয়ে, 77 এক্সিকিউট হলো 4 এর এ দিয়ে, 4 এর এ দিয়ে। হ্যাঁ, এখন আমরা দেখি আর এটা বিটা হলো স্যার পয়েন্টারটা চেঞ্জ হইছে, পয়েন্টারটা চেঞ্জ হয়েছে। এখন আমাদের এটা একটা এলিমেন্টের জন্য হয়তোবা বুঝতে সহজ হচ্ছে। এখন খেয়াল করুন, এখন যদি আমি কারেন্ট পজিশনটা এখন দেখি, এখন আমরা এই পাসটাকে এক্সিকিউট করলাম, পাসটাকে যদি এক্সিকিউট করি, তার মানে আমাদের এই যে স্টেপ 2 এর যে লুপ, আমরা এখন আমি এই 5 যদি বলি, এটা ছিল আমাদের ইনার লুপ, তাহলে এখন আমি আবার আউটার লুপে চলে যাচ্ছি না। এই যে 2 তে দেখুন, 2 তে আমাদের একটা আউটার লুপ ছিল, এটা হলো ফর k = 2 এর জন্য আমরা এক্সিকিউট করলাম, কিন্তু আমরা লুপটা চালাচ্ছি কত, k2 থেকে n-1 এর জন্য। তার মানে আমি তো আউটার লুপটা এখনো এন্ড করিনি, নাও k এর ভ্যালু কি হবে, ইনক্রিমেন্ট হবে, k = k + 1 হবে। তার মানে এখন k এর ভ্যালুটা কত হবে, আমি আবার গো টু স্টেপ 2, আমি 5 এক্সিকিউট করার পর 2 তে চলে যাচ্ছি। 2 তে যাওয়ার পর আমি দেখলাম k এর ভ্যালু ছিল 2, এখন আসছে কত, k এর ভ্যালু
3 3 তার মানে কন্ডিশন তো ট্রু। এখন আমি নেক্সট আবার 3 4 5 আবার এক্সিকিউট করবে। এখন যদি বলি a অফ k বলতে a অফ 3, এখন খেয়াল করুন a অফ 3 তে কত আছে। স্যার এইটা কিভাবে আমরা সেকেন্ড স্টেপে গেলাম স্যার? এটা বলা আছে কারণ এটা লুপ এন্ড অফ স্টেপ। আমরা এখানে দেখুন, আমরা যখন একটা ফর লুপ দিই, লুপের যে বডিটা দিই, লুপের বডি থেকে যেমন এই বডির আভ্যন্তরে আমরা একটা বডিতে যখন আমরা এন্টায়ার স্টেটমেন্ট গুলো দিব, আমরা যদি লুপ গুলো দেখি তাহলে সেই বডিতে কি হয় আমরা দেখেছিলাম কি যে একটা লুপ যখন আসে, একটা ফর লুপে কি থাকে, ইনিশিয়ালাইজেশন থাকে। যেমন i = 0, প্রথমে সে চেক করে i 0 ট্রু আছে কিনা, i ইনিশিয়ালাইজের পরে দেন সে চেক করে কন্ডিশন, অর্থাৎ সেকেন্ড পজিশনটাতে যায়। কন্ডিশনটা চেক করার পরে সে বডিটাকে এক্সিকিউট করে, বডিটাকে এক্সিকিউট করার পরে সে চলে যায় কোথায়, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, i++ অর i-, দেন ওই ইনক্রিমেন্ট করার পরে সে কিন্তু আবার কন্ডিশনটা চেক করে সেই কন্ডিশনটা ট্রু কিনা। যেমন আমরা এখানে প্রথমে দেখেছিলাম 2, এই যে 3 4 5 এটা হলো ফর লুপের বডি, একটু খেয়াল করুন ফর লুপের বডি। জি স্যার, ফর লুপের বডি। তাহলে আমরা 2 তে হলো ফর লুপ আছে, k এর ভ্যালু ছিল 2, তার মানে ইনিশিয়ালাইজ হলো k = 2। হ্যাঁ, জি স্যার। দেন k লেস দেন n কিনা, 2 অবশ্যই n এর চাইতে ছোট, কন্ডিশন ট্রু। ট্রু হওয়ার সাথে সাথে k কি করলো, অর্থাৎ তার বডিটাকে এক্সিকিউট করলো, বডি এক্সিকিউট করবে 3 4 5 এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পর দেন সে ইনক্রিমেন্ট করলো কত হলো 2 + 1 3 হয়ে গেল। এখন সে আবার কন্ডিশনটা চেক করছে 3 লেস দেন n কিনা, যদি 3 লেস দেন n হয় তাহলে সে আবার তার বডিটাতে এন্ট্রি করবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সে বডি থেকে বের হয়ে আসবে। স্যার এই শর্তটা কি আমরা অ্যালগরিদমে দিয়েছি স্যার? না, এটা হলো ফর লুপের শর্ত, এটা যখন আমরা জানি ফর লুপের শর্ত। ইয়েস স্যার, রাইট স্যার, ফর লুপে আমরা শর্তটা দিয়েছি। এটা জানি কারণ আমরা তো এখানে একটা ফর লুপকে ডিজাইন করেই আসছি। জি স্যার, জি স্যার। ওকে, এখন দেখুন k এর ভ্যালুটা কত, 3। k এর ভ্যালু যদি 3 হয়, এখন আমরা যদি দেখি a1 এ আছে এখন 33 আমরা জানি, a2 তে আছে 77 এবং a3 তে কত আছে 44। আচ্ছা, এখন খেয়াল করুন, আমরা একটু দেখছি a3 আমরা কোথায় রেখে আসলাম, টেম্পে, অর্থাৎ টেম্পে এখন তাহলে কত আছে 44। পয়েন্টার এখন কত আসছে দেখুন, 3 - 1 2, পয়েন্টার তো 2 যদি হয় তাহলে 2 পজিশনে কে আছে 77। ওকে, এখন আমরা যদি বলি টেম্পে আছে কত 44, লেস দেন a পয়েন্টার a অফ ptr, দ্যাট ইজ a অফ 2 তে কত আছে 77, তাহলে 44 লেস দেন 77, কন্ডিশনটা কি ট্রু হলো? না, ফলস হলো। কেন? ট্রু হয়েছে স্যার, ট্রু হয়েছে। 44 তো True, 77 এর চাইতে ছোট, ট্রু। ট্রু যদি হয় তাহলে আমরা এই হোয়াইল লুপের বডিটাতে এন্ট্রি নিব। নেক্সট আমরা কি করছি, a অফ ptr বলতে কি, a অফ 2 তে কত ছিল 77, 77 কে পাস করছি আমি কত, a অফ ptr + 1, দ্যাট ইজ 2 + 1, তাহলে a অফ 3, তাহলে a অফ 3 তে আমরা কিন্তু 77 কে অ্যাসাইন করলাম। নেক্সট ptr কত হচ্ছে, ptr - 1, ptr এর কারেন্ট ভ্যালু কত ছিল 2 - 1, তাহলে পয়েন্টারের কারেন্ট ভ্যালু কত এখন 1। আচ্ছা, তার মানে এখানে ফর লুপের বডিটা শেষ, তাহলে আমি আবার তার কন্ডিশন চেক করব। টেম্পে কত আছে 44 লেস দেন a অফ ptr এর লাস্ট ভ্যালুটা কত 1, a অফ 1 এ কত আছে 33, তাহলে 44 লেস দেন 33, কন্ডিশন কি ট্রু কিনা? ফলস। কন্ডিশন ফলস হয়ে গেল। যেহেতু কন্ডিশন ফলস, তার মানে আমরা কি করবো, এই লুপ থেকে বের হয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করছি, a অফ ptr + 1, ptr এর লাস্ট ভ্যালু কত ছিল খেয়াল করুন 1 ছিল, তাহলে 1 + 1 তাহলে কত হলো 2, সেকেন্ড পজিশন আমরা কাকে অ্যাসাইন করছি, টেম্প ভ্যালু, দ্যাট ইজ 44। তাহলে কি হলো, ফার্স্ট পজিশনে থাকলো 33, সেকেন্ড পজিশনে 44 এবং ফাইনালি যদি বলি
থার্ড পজিশনে 77 এবং আমরা আচ্ছা আমরা এই ভ্যালুটা যদি একটু চেক করি এটার জন্য K6 এর জন্য একটু চেষ্টা করি কি হয় লাস্ট এটা ইমপ্লিমেন্ট করলে আমরা মনে বুঝতে পারবো বা আমরা লাস্ট 44 যদি 11টা দেখি এটাই করি এই লাস্ট করলে এটা করলে বুঝতে পারবো নেক্সট আমরা 4 এ দেখি এখানে কত আছে 11 নেক্সট আচ্ছা কে এর ভ্যালু এখন আমরা স্যার একটু স্যার তার এই যে 5 নাম্বারটা যে এক্সিকিউট হইলো 5 নাম্বার যখন এক্সিকিউট হলো সে তখন ওই এন্ড এই যে পরের লাইনে আছে এন্ড অফ স্টেপ 2 স্যার এন্ড অফ স্টেপ 2 ফর আমি বলতেছি স্যার এন্ড অফ স্টেপ 2 লুপ তখন সে এখানে না গিয়ে স্যার সে আবার এসে যাবে নাকি স্যার এটা হলো কি যদি 5 এই ক্ষেত্রে হলো আমরা 5টাকে যদি কমপ্লিট করি এই আফটার দ্যাট যদি আমাদের এই স্টেপ 2 লুপটা যদি এন্ড করে তাহলে আমরা রিটার্নটাকে কল করতে পারি মানে এন্ড অফ স্টেপ 2 মানে এই পজিশনটাতে 2 লুপটা এক্সিকিউট করছে অর্থাৎ এটা হলো 2 এর বডি 2টা এখানে এন্ড করার অর্থ হলো 3 4 5 হলো এর বডি আমরা দেখুন রিপিট হতে থাকবে আর এই বডিটা দেখেন এন্ড অফ লুপটাকে দিচ্ছি রিপিটে তার মানে এইটা হলো হোয়াইল এর বডি এই বডিটাকে বোঝানোর জন্য আচ্ছা হ্যাঁ আর 2 এর বডিটা হলো 5 সহ হ্যাঁ 2 এর বডিটা হলো 3 4 5 3 4 5 আর 4 এর বডিটা হলো এই 4 এর এবি হইলে কমপ্লিট হলে সে এন্ড লুপ করবে এবং 5 এ যাবে 5 এ আচ্ছা 5 আবার 2 তে 2 পর্যন্ত গিয়ে যদি হয় তাহলে এন্ড লুপ 2 যাবে না স্যার নেক্সট আমরা একটু দেখি যে 4 এখন আমরা বলি কে এর ভ্যালু ইনক্রিমেন্ট করলাম 4 যদি হয় 4 হলে তাহলে আমরা বলতে পারি a অফ k 4 এ কত আছে 11 আমরা দেখলাম টেম্প ভ্যালু 11 আছে এবং পয়েন্টারটা কত হচ্ছে 4 1 দ্যাট ইজ 3 4 1 3 এবং টেম্পের ভ্যালু 11 লেস দেন a অফ 3 a অফ 3 তে কত ছিল 77 আমরা জানি a অফ 1 এ 33 a অফ 2 তে 44 a অফ 3 তে 77 তাহলে টেম্পটা কি অবশ্যই কি হচ্ছে 11 লেস দেন 77 কন্ডিশন ট্রু যদি হয় দেন আমরা কি করছি a অফ ptr অর্থাৎ লাস্ট যে এলিমেন্টটাকে সেই এলিমেন্টটাকে ফরওয়ার্ড করছি a অফ ptr a অফ 3 হয়ে যাচ্ছে a অফ 3 প্লাস 1 a অফ 4 তাহলে a অফ 4 এ আমরা কাকে অ্যাসাইন করলাম 77 নেক্সট পয়েন্টারের ভ্যালুটা 1 ডিক্রিজ করলাম পয়েন্টারের ভ্যালুটা ডিক্রিজ করার অর্থ হলো কি আমি পয়েন্টার অর্থাৎ আমরা বলেছিলাম কি যে আমরা যদি 11টাকে কম্পেয়ার করি এই 11টাকে কম্পেয়ার করব তার প্রিভিয়াস ভ্যালুর সাথে দেন তার প্রিভিয়াস ভ্যালুর সাথে দেন তার প্রিভিয়াস ভ্যালুর সাথে এবং সমস্ত ভ্যালুগুলো কম্পারিজন করেই কিন্তু আমরা তার এক্সাক্ট পজিশনটাকে আমরা ফাইন্ড আউট করব যার জন্য আমরা ফার্স্টে যে পয়েন্টার পজিশনটা যা থাকে নেক্সট কম্পারিজন করার সময় পয়েন্টার ভ্যালুটাকে 1 ডিক্রিজ করি নেক্সট কম্পারিজনে অ্যানাদার ডিক্রিজ হয় যার জন্য আমরা এভরি কম্পারিজনে আমরা কি করছি পয়েন্টার ভ্যালুটাকে 1 ডিক্রিজ করছি তাহলে পয়েন্টার ভ্যালুটা এখন হয়ে গেল বাকি ভ্যালুগুলোতে এক এক করে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি তো স্যার হ্যাঁ পয়েন্টার ভ্যালুটাকে করে ডান দিকে নিয়ে হ্যাঁ আমরা বাম দিকে নিয়ে যাচ্ছি ওকে আমরা পয়েন্টারটাকে যদি এখন যদি কি করি ডিক্রিজ করি তাহলে 3 1 কত হয়ে গেল পয়েন্টার ভ্যালু 2 হয়ে গেল আমি আবার হোয়াইল লুপে আসলাম টেম্পে আছে কত 11 a অফ 2 তে আছে কত দেখেন a অফ 2 তে আছে 44 এর সাথে টেম্পটা অবশ্যই কি ছোট তার মানে কন্ডিশন ট্রু বডিতে আসলো এখন আমরা যেটা করছি a অফ ptr তার মানে আমি 2 পজিশনে কে আছে 44টাকে অ্যাসাইন করে দিচ্ছি 2 প্লাস 1 3 44টা এখন চলে যাচ্ছে শিফট করলাম অর্থাৎ সে এক ঘর শিফট হলো মুভ করলো এই মুভ করার অর্থ হলো কি আমরা একটা ঘর করে যেহেতু কন্ডিশনটা ট্রু হচ্ছে তার মানে আমরা যে ভ্যালুটা পাস করতে চাচ্ছি সেটা অবশ্যই তার চাইতে ছোট যার জন্য তার একটা ঘরটাকে প্লেসে আমি প্লেস করব যার জন্য আমরা একটা শিফট করে রাখছি আচ্ছা নেক্সট পয়েন্টারটাকেও বললাম পয়েন্টার -1 2 1 করলে কত হলো 1 আসলো নেক্সট আমরা করছি টেম্প 11 লেস দেন a1 1 এ কত ছিল 33 তারপর এখানেও কন্ডিশনটা কি হলো ট্রু হলে তাহলে আমরা কি করলাম a অফ 1টাকে অ্যাসাইন করলাম a অফ 1 প্লাস 1 অর্থাৎ
33 ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করলাম A2 তে, সেকেন্ড পজিশনে চলে গেল। পয়েন্টার এখন হয়ে গেল কত? নীল, 1 - 1 0। এগেইন আমি বডিতে চাই, টেম্প হলো কত এখন? 11, লেস দেন A of 0। A of 0 তে কত আছে? সেন্টিনেল ভ্যালুটা মাইনাস ইন পাইনি, সেন্টিনেল আছে স্যার, সেন্টিনেল। তার মানে এখন কন্ডিশনটা কি হলো? ফলস হলো না? জি স্যার। ও ফলস হলো। ফলস যদি হয় তাহলে ফোর্থ লুপটা, তার মানে তার বডি এক্সিকিউট করবে না। টার্মিনেট করবে স্যার, টার্মিনেট করবে। এখন 5 চলে আসবে। 5 এ করছি কি? সেট অফ পিটিআর, পিটিআর হলো 0 0 + 1, ফার্স্ট পজিশন। ফার্স্ট পজিশনে আমি টেম্পে কত ছিল? 11, 11টাকে ফার্স্ট পজিশনে নিলাম। আফটার দ্যাট যখন কে এর ভ্যালু ছিল 4, আমরা কি পেলাম? A1 এ পেয়েছি 11, A2 তে পেয়েছি 33, A3 তে পেয়েছি 44, A4 এ পেয়েছি 77। 77। এইভাবে আশা করি বাকি যে এলিমেন্টগুলো আছে আপনারা ভালো মানে ইজিলি তাহলে অ্যানালাইসিস করতে পারবেন। জি স্যার। যখন আমরা এই n এর ভ্যালুটা যখন n 8 হয়ে যাবে, আফটার দ্যাট আমরা যদি এই লুপটা যখন n কম্পারিজন করব, nটা যখন n + 1 হয়ে যাবে, তখন দেখা যাবে কি এই ফর লুপের যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা থেকে কি হচ্ছে? ফলস হয়ে যাচ্ছে। বের হয়ে আসবে। তখন সে এই 2 এর লুপ থেকে, ফর লুপের বডি থেকে বের হয়ে আসবে। ফর লুপের বডি থেকে যদি বের হয়ে আসে, দ্যাট মিনস ওভারঅল 3 4 5 থেকে সে বের হয়ে আসবে। 3 4 5 থেকে বের হয়ে আসলে আসলে আমাদের 6 রিটার্ন, অর্থাৎ আমরা রিটার্ন যে 0টা বলি, আমাদের প্রোগ্রামটা তখন টার্মিনেট করবে। দিস ইজ দ্য অ্যালগরিদম অফ ইনসারশন সর্ট। তো আমরা ডিজাইন করেছি। তো আমরা যদি ইনসারশন সর্টটাকে একটু এক্সিকিউট করার চেষ্টা করি, আমাদের বলছি যে হাউ মেনি এলিমেন্টস ইউ ওয়ান্ট টু সর্ট ইন 5 নাম্বারস অফ এলিমেন্টস আমরা করলাম। A0 to 11 ইনসার্ট করলাম, 5 ইনসার্ট করলাম, 22, 37, 98। আফটার এলিমেন্ট যদি সর্ট করি, অর্থাৎ সর্ট করলে আমরা দেখছি 11 12 37 45 98 আমাদের আসবে। এবং আপনারা যদি মনে করেন অর্থাৎ যে আমি পাসগুলোকে দেখাবো, তাহলে আপনারা এই কোডিংয়ে যে অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবেন সেই পাসিংটা আপনারা ইনপুট করবেন। আপনাদের কাজ হলো আমি এই কোডটা প্রোভাইড করে দিব যে আমরা যে সিকোয়েন্সটা দেখলাম এক্সাম্পল অনুযায়ী প্রত্যেকটা পাসকে দেখানোর চেষ্টা করি। ওকে স্যার, এখানে সেন্টিনেল ভ্যালুটা কি ধরলাম আমরা? স্যার সেন্টিনেল ভ্যালুটা কি ধরলাম? সেন্টিনেল ভ্যালুটাকে আমরা ইউজ করি যে লাস্ট কম্পারিজনের জন্য, যে একদম মিনিমাল ধরলাম কি স্যার? সেন্টিনেল ভ্যালুটাকে আমরা কি ধরছি কোডের মধ্যে স্যার? এখন সেন্টিনেল ভ্যালুটা আপনারা যদি মনে করেন ইনিশিয়ালি 0 ধরে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ 0 যেমন সর্টেড তাহলে নেগেটিভ এর জন্য সর্ট হবে না স্যার, নেগেটিভ ভ্যালুর জন্য। নেগেটিভ ভ্যালুর জন্য আমরা যেটা বলছি, কারণ আমরা যখন সর্ট করবো, সর্ট বলতে আমরা সাধারণত যেটা বলি পজিটিভ নাম্বারের মাধ্যমে আমরা সাধারণত সর্ট করে থাকি অ্যাসেন্ডিং অর্ডার। যার জন্য আমরা যদি সেন্টিনেলটাকে মাইনাস ইনফাইনাইট অথবা আমরা যদি একটা লোয়েস্ট এলিমেন্ট ধরে রাখি, সেটা আপনার কম্পেয়ার করতে পারেন। আমি যে কোডটা দিচ্ছি, আপনার কোডটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি, আপনার কোডটা একটু অ্যানালাইসিস করবেন, করে যে মডিফিকেশনগুলো আসছে আপনারা যেটা করবেন, নেক্সটে যখন আপনারা সাবমিট করবেন কোডটাকে একটু মডিফাইড করে সাবমিট করবেন। আমি আপনাদের যখনই কোনো প্রোগ্রাম দিব, আমি কিছু সোর্স কোড আপনাদেরকে অলরেডি দিয়ে দিব, আপনারা নিজেদের মতো করে সেই কোডগুলোকে মডিফিকেশন করবেন আপনার নিজের মতো করে। জি স্যার। ওকে জি স্যার। স্যার আমি যদি সি প্লাস প্লাস চাই তাহলে কি সম্ভব? না, হ্যাঁ অবশ্যই সম্ভব, কোনো অসুবিধা নেই। আপনি এই কোডটাই C++ এ করবেন, কোনো সমস্যা নেই। জি স্যার। জি স্যার। আর আমি স্যাম্পল হিসেবে এটাকে দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে হয়তো বা
যদি সর্টিং এ আরো 2-1টা অ্যালগরিদম হয় আমরা অ্যানালাইসিস করবো, এবং আমাদের যে শর্টেস্ট পাথ এবং এনএসটি যে স্প্যানিং ট্রি আছে সেগুলো আমরা একটু অ্যানালাইসিস আগামী ক্লাস 2 বা 3টে ক্লাস আমরা একটু প্রোগ্রামিং এর উপরেই থাকবো। জি স্যার। ওকে, ঠিক আছে, সকালে ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের 18তম লেকচারটা শুরু করছি। গত ক্লাসে আমরা দুটো সর্টিং অ্যালগরিদম অ্যানালাইজ করেছিলাম এবং তার ইমপ্লিমেন্টেশন কোডটা দেখেছিলাম, বাবল সর্ট এবং ইনসারশন সর্ট। আজকে আমরা আরো দুটো অ্যালগরিদম আলোচনা করব, একটা হলো সিলেকশন সর্ট এবং হিপ সর্ট। প্রথমে সিলেকশন সর্টটা বলি। সিলেকশন সর্ট যেটা যে প্রসিডিউরে আসলে সর্টিং করে, আমরা আইদার অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যে অর্ডারে তাকে আমরা অ্যারেঞ্জ করতে চাই না কেন, সর্ট করতে চাই না কেন, তো সে যেটা করবে যে ফাইন্ডিং দ্য স্মলেস্ট অর হাইয়েস্ট এলিমেন্ট। অর্থাৎ আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে চুজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্মলেস্ট এলিমেন্টটাকে চুজ করবে, আর যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে চুজ করতে চাই তাহলে আমাদের হাইয়েস্ট এলিমেন্টটাকে চুজ করবে। অর্থাৎ আমাদের যে আনসর্টেড, আমরা যে অ্যারেটা প্রথমে পুট করব, সেই আনসর্টেড অ্যারে থেকে আইদার স্মলেস্ট অথবা হাইয়েস্ট এলিমেন্টটাকে সে পিক করবে, এবং দেন সে কি করবে, সোয়াপস উইথ দ্য ফার্স্ট এলিমেন্ট। অর্থাৎ আমার যে অ্যারের যে ফার্স্ট যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের সাথে আইদার স্মলেস্ট এলিমেন্ট অর হাইয়েস্ট এলিমেন্ট। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা আজকে যে ইমপ্লিমেন্টেশনটা করব সেটা হলো অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে আমাদের একটা গিভেন অ্যারে থাকবে, আমরা ইনপুট থেকে একটা অ্যারেতে প্রথমে আমরা ইনপুট থেকে একটা অ্যারেকে নির্ধারণ করব। দেন কি করব, ফার্স্ট পাসে আমরা প্রথম পাসে দেখব হুইচ ইজ দ্য স্মলেস্ট এলিমেন্ট অফ দ্যাট অ্যারে, সেই অ্যারেটার সবচেয়ে স্মলেস্ট এলিমেন্টটা কি হয়। দেন আমরা কম্পারিজন করব। একদম শুরুতে আমরা ধরে নেব যে আমাদের ধরলাম যে সাপোজ দ্য ফার্স্ট এলিমেন্ট AI, অর্থাৎ i0 যদি বলি, A0 হতে হলো আমাদের দ্য স্মলেস্ট এলিমেন্ট আছে। দেন আমরা কি করব, A1, A2, A3 এর সাথে অর্থাৎ কম্পারিজন করব, A0 কে A1 এর সাথে কম্পারিজন করব। দেন দেখবো যে A0 এর চাইতে আমরা যে ইনিশিয়ালি স্মলেস্ট এলিমেন্ট সেটাকে আমরা ধরে নিয়েছিলাম, দেন A1 এর ভ্যালুটা A0 এর চাইতে ছোট কিনা। যদি ছোট কখনো পাই, ইফ এনিথিং ইজ স্মলার দেন A0, দেন আমরা কি করব, সোয়াপ করব। এভাবে